নমস্কার, কেমন আছেন সবাই? তনয় লিপিকা ব্লগে জানাই স্বাগতম। অনেকদিন পর বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা জন্মদিন পার্টিতে বা জন্মদিন বাড়িতে। আসলে সেরকম কিছু নয়, আমার ছোট ননদের ছেলের ছিল জন্মদিন। তো আমার ছোট নন্দায় অনেক করে বলেছিল যে বৌদি আসো না আসো না, তো সেই জন্য সবাই মিলে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম ছোট ননদদের বাড়ির জন্য, ছোট ননদের বাড়ির উদ্দেশ্যে। এই যে টোটোয় উঠে হেলতে দুলতে চলে গেলাম উলবেড়িয়া স্টেশন। বলো, এই যে স্টেশনে ট্রেনও চলে এসেছে। ট্রেনে উঠে চলে গেলাম সাঁতরাগাছি। সাঁতরাগাছি, এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি নেমে এবার টোটো ধরে যাব তাদের বাড়ি। তো টোটো এটা দেখানো হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই চলে এলাম একদম ডাইরেক্ট ছোটদের বাড়ি, মানে আমার ছোট ননদের বাড়ি। এসে দেখলাম যে এরকম এখনো তো কেক টেক কাটা হয়নি আমাদের, অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো, আমাদের অপেক্ষা করছিল ওরা। তো আমি বললাম চলো তোমার একটু হেল্প করে দিই, একটু সাজিয়ে দিই, যেহেতু বার্থডে বয় কেক কাটবে, চলো তার গিফটগুলো একটু সাজিয়ে দিই। এই জন্য আমার মানে ছোট ননদের ছেলে, আমার ভাগনা যা যা খেতে ভালোবাসে সব কিছু সাজিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে মাঝখানের ছেলে হচ্ছে আমার ছোট ননদের ছেলে বার্থডে বয়, বাদ বাকি সব বন্ধু বান্ধবীগুলো। এই যে এখানে ফটোশ্যুট হচ্ছিল, এটা ছেলের বাবা মা সব একে একে ফটোশ্যুট করছিল সবাই মিলে। আর ওইটা হচ্ছে বার্থডে বয় আমাদের ভাগনা, ওর আজকে জন্মদিন। হ্যাঁ আমাদের আর এই যে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়ে, মানে সবাই মিলে আর কি ফটোশ্যুট হচ্ছিল। আর এটা হচ্ছে মানে বার্থডে বয়ের কাকা কাকিমা, কাকা আর মেয়ে। আর এটা হচ্ছে ঠাকুমা দাদু আর কাকার মেয়ে। জানো আজকে আমরা খুব মজা করেছিলাম হ্যাপি বার্থডে। এই মাঝখানে দাদার পাশে ওটা আমি, আর দাদাকে আমি অনেকগুলো গিফট দিয়েছিলাম, মানে চকলেট সে হাতে মুট করে সে আরেকবার ঠুকা দিয়ে সেইটা দিয়েছিলাম। তো সবাই এখানে ছিলাম, সবাই ফটোশুট করছিলাম। এই যে আমার ননদ হাই বলছে তোমাদের দিকে। তো সবাই এরকম ফটোশুট করার পর এবার হচ্ছে কেকটা কাটা হবে, মানে অনেকটাই রাত হয়ে গেছে। আর ওদের যেহেতু শহর এলাকায় বাড়ি, তো ওদের কাছে ওটা কোনো ব্যাপার না। তখন কটা বাজে, 10টার দিক করে তো কেকটা কাটা হয়েছিল, না 9:30, হ্যাঁ এরকম করে। তো এই হচ্ছে কেকটা খুব সুন্দর হয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, কেকটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এখানে নিমন্ত্রিত অনেক ছিল, মানে ভাগনা যতগুলো বন্ধু বান্ধব ছিল, আর বাদ বাকি আমার জামাইবাবু মানে আমার ছোট নন্দায়ের বন্ধু বান্ধবী এরাও এসেছিল। এই যে বন্ধু আর বান্ধবী সবাই এসেছিল, খুবই ভালো। এনাদের মানে সত্যি আলাপ করে খুব ভালো লাগলো, সবার সঙ্গে খুব মজা করেছিলাম সেদিন রাত্রে, খুব মজা করেছিলাম। শুধু আর কি একটু রাত হয়ে গেছিল, নাহলে মজাটা বেশ ভালোই করেছিলাম। বলো না বলে আমি তো কেকটা তো ভালো খেতে হয়েছিলাম, স্প্রেটা পুরো চোখ মুখ স্প্রেটা দিয়ে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ আমার স্প্রেটা পুরো মুখে, মানে আমার মুখে পড়ে দিয়েছে, আমার মুখের এই অবস্থা। আর আমাকে তো পুরো চুলে ফুলে মুখে খাইয়েও দিয়েছে আমি আমাদের সানবি খুব এনজয় করেছে, খুব মজা করে। সত্যি কথা আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর ওখানে মানে আমার ছোট ননদ মানে ছোটদি যে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছিল, খুব সুন্দর করেছিল। ও নিজে স্পেশালি মানে নিজের হাতে অনেক কিছু বানিয়েছিল। বিরিয়ানি আর ওইটা লুচি আর আচ্ছা আমি বলবো, এই যে গোপাল সোনাও এসেছে কেক কাটার জন্য। হ্যাঁ গোপাল সোনা। হ্যাঁ তারপরে কেক কাটিং হয়ে গেছিল। কেকের স্ন্যাক্সে ছিল ওই কেক, চিপস, আর হচ্ছে ছিল পকোড়া। তো এটা একটু মানে সন্ধ্যের টিফিনের মতন খাওয়া হয়েছিল। তারপর ডিনারে ছিল বিরিয়ানি, মানে মেন কোর্সে ছিল বিরিয়ানি। তারপরে বাড়িতে বানানো হয়েছিল লুচি, মাটন কিমা দিয়ে চানা, আর হয়েছে নিরামিষ হচ্ছিল আলুর দম, ছানার কোপ্তা। তারপরে তো মিষ্টি আছে, আরো কিছু আইসক্রিম ছিল। হ্যাঁ আইসক্রিম ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। এই যে এখানে লুচি হচ্ছিল, মানে সবই রান্না হয়ে গেছিল, শুধু লুচিটা গরম গরম ভাজবে আর খাবে বলে। তাই এই যে মানে যখন খাওয়ার হলো তখন লুচিটা ভাজা হচ্ছিল। আর শুধু বিরিয়ানিটা কিনেছিল। হ্যাঁ বিরিয়ানিটা ওরা অর্ডার করেছিল, বাদ বাকি সব রান্না করেছিল। লুচি,
তার ওই মাটন কিমা, আলুর দম, ছানার কোপ্তা, চাটনি, এখানে স্যালাড আছে। এই যে সবাই খেতে বসেছে। ওরা সব মানে অনেকটা রাত হয়ে গেছিল, তো ওরা তার যে যার বাড়ি যাবে তাই আগে বসে গেছিল। মা আমাকে কেন দেখাওনি? এই তো আমার মেয়ে, তুমি আছোই তো। শানমি থাকবে না সেটা কি কখনো হয়? তো সত্যি আমাদের এমনি ছোট ননদ খুব সুন্দর রান্না করে, আমার খুব ভালো লেগেছে।